বেশ কিছু কথা বলার আছে। অতি আশ সর্বনাশ, সর্বনাশই তো। বাংলা জুড়ে হিংসা, ভোট মিটে যাওয়ার পরেও বাংলার সর্বনাশ নয়। দেশের আর কোন রাজ্যে এখনো ভোট হিংসা চলছে। দেশে অবিজেপি শাসিত রাজ্য তো আরো আছে। কোথাও কেন্দ্রীয় দলকে অবস্থা দেখতে যেতে হচ্ছে? বাংলায় হচ্ছে। বিজেপির কেন্দ্রের দল আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ছুটে আসছে। 2021-এর পরেও এক অভিযোগ ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আচ্ছা, 2024-এ তো রাজ্যে সবুজ ঝড়, 42-এ 29, কম তো নয়। তারপরও কেন দরকার হচ্ছে আজও বোমাবাজি, আজও বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ খবর করতে হচ্ছে? সবিস্তারে দেখাবো এইসব একটু পরেই। কিন্তু মোদ্দা প্রশ্নটা কেন? এত পাওয়ার পরেও কেন সব চাই? সব তৃণমূল কি বিরোধী শূন্য করতে চায় রাজ্যটাকে? নিজেদের সাফল্যের ওপরে ভরসা নেই? লক্ষ্মীর ভান্ডার ভরসা নেই? সংগঠন ভরসা নেই? তাই হিংসার আশ্রয় নিতে হচ্ছে? ভুললে চলবে না যে বিরোধী বিজেপিও এই লোকসভাতেও আসন কমলেও 38% বেশি বাংলার মানুষের ভোট পেয়েছে। কম নয়। 2021-এর থেকে ভোট বেড়েছে বিজেপির। আসুন সংখ্যাগুলো একবার দেখিয়ে দিই আপনাদের, আর তৃণমূলকেও মনে করিয়ে দিই। এই যে 2021-এর হিসেবটাই আগে দেখুন, ভোট পার্সেন্টেজের হিসেব। তৃণমূল পেয়েছিল 2021-এ 48.02% বিধানসভা নির্বাচনে। বিজেপি পেয়েছিল 38.15%। 2 কোটি প্রায় 88 লাখ মানুষের ভোট পেয়েছিল তৃণমূল, 2 কোটি 28 লাখ মানুষের ভোট পেয়েছিল বিজেপি 21-এর বিধানসভায়। এবার আপনাদের দেখাবো 2024-এর হিসেব। তৃণমূল এই লোকসভায় এ রাজ্যে পেয়েছে 45.76%, 45.76। বিজেপি পেয়েছে 38.73। 2021-এ এটা ছিল 38.15, 21-এ 38.15, সেটা 24-এ হলো 38.73। সামান্য হলেও, আসন কমলেও ভোট কিন্তু বেড়েছে বিজেপির শতাংশের হারে। 38.73 মানে প্রায় 39% ভোট। বাংলার প্রায় 39% মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন এই লোকসভাতেও। তাহলে মেরে ধরে এই প্রায় 39% মানুষকে আটকানো যাবে যারা বিজেপিকে ভোট দিলেন? এমনিতেই শহরাঞ্চলের ভোটার নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল। সৌগত রায় তো স্বীকার করে ফেলেছেন, গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়নি। আর পাটুলিতে যা হলো তাতে কি তৃণমূলের সংখ্যা আরো বেড়ে গেল? পাটুলিতে কি হয়েছে জানেন এই শহরের বুকে? চলুন দেখি। সংযত থাকুন, অশান্তি করবেন না। জনপ্রতিনিধিরা আরো দায়িত্বশীল ভূমিকা নিন। ভোটের রেজাল্ট আউটের 5 দিন পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কে? তৃণমূল কংগ্রেসের সেনাপতি, দলের 2 নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমএলএ সোহম চক্রবর্তী নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে পিটিয়ে দেওয়ার পরই। অভিষেক অবশ্য নিজের দলের লোকের ওপর হামলা না করার অনুরোধ করেননি। দলের 2 নম্বরের কথা ঠিকঠাক করে ধরে ফেলেছেন নেতা কর্মীরা। কসবার রাজডাঙ্গায় 2 কাউন্সিলরের অনুগামীদের গোলমালে গুলি বোমাও চলে। আর এবার মার খেয়ে মুখ টুক ফাটিয়ে ফেললেন কাউন্সিলর। দেখুন, কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ড, প্রান্তিক ওয়ার্ড। মাঝের খাল পেরোলেই রাজপুর সোনারপুর পুরসভা, দুপাশে 2টো মেট্রো স্টেশন। পাটুলি মেলার মাঠের পাশে তৃণমূলের অফিস। সেখানে সপ্তাহে 1 দিন বসেন এমএলএ দেবব্রত মজুমদার, বাকি দিনগুলো বসেন কাউন্সিলর। মঙ্গলবারও কাউন্সিলর স্বরাজ মণ্ডল চেয়ারে বসেছিলেন।
তারকেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, ওর দ্বারা এটা পুরোটাই হয়েছে এবং ও সবাইকে একে একে ডেকেছে। বল, এটা কাউন্সিলরের চেয়ার না, বল যা বলার বল। আমার এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে এবং আমাকে অন্য খুশি কিলচর সবই মেরেছে। ওদের বক্তব্য হচ্ছে আমি কেন পার্টি অফিসে বসবো, এটা কেবলমাত্র বিধায়কেরই জায়গা, বিধায়কের চেয়ার কার, এই নিয়ে গোলমাল। এ তো ছেলে মানুষই গল্প, এর জন্য এত কিছু। সে কথায় যাওয়ার আগে আসুন শুনে নি কাউন্সিলরকে পেটানোর পেছনে কারা। তারকেশ্বর চক্রবর্তীর নাম তো শুনলেন, তিনি বড় চেয়ারম্যান। আর কেউ? এরা আমাদের দলকর্মী কিনা আমি ঠিক জানি না, নালে একদম 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 মনে হয় তারকেশ্বর চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তীর লোক বলে আপনাদেরকে মারধর করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তারকেশ্বর চক্রবর্তীকে বাইরে গিয়ে ফোন করছিলেন, ওদের মধ্যেই একজন কারণ। আমরা 3 বছর ধরে ওদেরকে দেখতে পাইনি, যখন থেকে কাউন্সিলর এসেছে তখন থেকে ওদেরকে দেখতে পাইনি। ইদানিং 2-3 মাস হলো মলায়দার নেতৃত্বে এবং তারকেশ্বরের নেতৃত্বে ওরা 2-3 মাস হয়েছে উঠে দাঁড়িয়েছে। তারকেশ্বর চক্রবর্তীর সঙ্গে আর একটা নাম পাওয়া গেল, মলয়দা, মানে যাদবপুরের এমএলএ দেবব্রত মজুমদার। নিজের যে ওয়ার্ড, জীবনে সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা কোনোদিনও বলতে পারবে না যে তারকেশ্বর চক্রবর্তী তাদের গায়ে একটা আঁচড় দিয়েছে। তো বিরোধী দল আর নিজের দল তো আমার নিজের দল। ও বলেছে ওর রুচির পরিচয় দিয়েছে। এত বড় সংগঠনে ছোট দু একটা ঘটনা ঘটে, তো অনভিপ্রেত ঘটনা। মেয়র ফিরহাদ হাকিম বা কুনাল ঘোষ কি বলছেন? মারামারি তো গুন্ডারা করে, আমরা রাজনৈতিক ব্যক্তির লোকেরা মারামারি করতে যাবো কেন? কোনো একটা ঘটনা ঘটেছে বলে আমাদের কানে গিয়েছে, সংশ্লিষ্ট নেতৃত্ব গোটা বিষয়টা খতিয়ে দেখছে। ডাল মে কালা হ্যায়, সে তো 2 শীর্ষ নেতার কথাতেই স্পষ্ট। কিন্তু হলো কেন? কেন রাগ আমি বলতে পারবো না। তৃণমূলের নীতি হচ্ছে তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, তা হবে। এখন কাউন্সিলর মানে হচ্ছে রেজিস্টার তোলাবাজ। আমিও একজন কাউন্সিলরের কথা বলতে লজ্জা লাগলেও হ্যাঁ, শতকরা 90 জনই এখন তাই। তৃণমূলের লড়াই একটাই কারণ, সেটা হচ্ছে মাল তোলা, টাকা টাকা আর টাকা, এছাড়ার কোনো কথা নেই। তোলাবাজির লড়াই, তোলাবাজির ভাগ কত হবে, কে পাবেন, বেশি কার কম কার, এই লড়াই। আর এর কোনো উত্তর এখন কলকাতার মেয়রও দিতে পারবেন না, অন্য কেউ দিতে পারবেন না, পুলিশ মন্ত্রীও দিতে পারবেন না। ভোট ভালো হলে আরো ফুটে বেরোবার সুযোগ বেশি। বিরোধীদের কাজ তো শুধু বিরোধিতা করা, শাসক দলের বিরোধিতা করা। কিন্তু সজল ঘোষ, সুজন চক্রবর্তীরা যা বললেন সেটাই বলছেন তৃণমূলের কাউন্সিলর স্বরাজ মণ্ডল, বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীও। পাটুলি উপনগরীতে কিছু বেআইনি নির্মাণ হচ্ছিল, যেগুলো আটকে দেওয়াতেই ওনার যত রোষ। কিছু তো একটা অভিযোগ দিয়ে নিজেকে বাঁচতে হবে। কৃতকর্মের ফল মানুষকে তার এই জীবনেই দিয়ে যেতে হবে। যেহেতু সেটা তাদের উপার্জনের জায়গা ছিল, সেটার জন্যই আমাকে এই রোষে পড়তে হলো। কেএমডি এর লিজ হোল্ড প্রপার্টি কোনোদিনও হস্তান্তর হয় না উইদাউট পারমিশন অফ দি কেএমডি। সেই হস্তান্তর করে তাকে সেখানে 3 তলা 4 তলা বাড়ি, এইটা আমি বাধা দিয়েছি। ওখানে যে লাইন দিয়ে যে ওই আমাদের চারা গাছের যে দোকান, নার্সারি, সেখানে লাইট পোস্ট থেকে লাইট দিয়ে 5,000 টাকা করে নেওয়া হয়। কারা করে এসব? আমার ওইসব গুয়ে হাত দিয়ে আমার কোনো সুরা হয় না। আর বড় চেয়ারম্যানে যে বললাম, যত নাম তত বদনাম, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। আপাতত জল গড়িয়েছে মেরে কাউন্সিলরের মুখ ফাটিয়ে দেওয়া পর্যন্ত। এরপর নিশ্চয়ই নতুন কোনো চ্যাপ্টার। তৃণমূল কি সত্যি শঙ্কিত এসব নিয়ে? দেখুন, ঘরে নম্বর আছে, 29টা আসন হাতে আছে, কিন্তু তারপর তো অশান্তিটা ঠেকানো যাচ্ছে না। 24-এর লোকসভা ভোটে এই 29টা পাওয়ার পিছনে, মানে খেলা ঘুরিয়ে দেওয়ার পিছনে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করেছে। তৃণমূল তো বটেই, বিজেপি, কংগ্রেস, সিপিএম নেতারাও প্রকাশ্যে স্বীকার করেছেন। সৌগত রায়, তৃণমূলের 4 বারের প্রবীণ সাংসদ, তিনিও আজ বললেন জয় লক্ষ্মীর ভাণ্ডারের। সেই সঙ্গে একটা আশঙ্কার কথাও বললেন বরানগরের এক রাজনৈতিক সভায়। মহিলারাই আমাদের জিতিয়েছে,
লক্ষ্মীর ভাণ্ডার যদি না, এটা আমি বলি যে যারা বড় মাল্টিস্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয় না। ওই বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়ে, তাই আমরা জিততে। লক্ষ্মীর ভাণ্ডার না থাকলে, বস্তির গরিব মহিলারা ভোট না দিলে এই 29 হতো না সৌগতবাবুর কাটাছেঁড়া অনুযায়ী। ফ্ল্যাট বাড়ির মা লক্ষ্মীদের হাত থেকে ইভিএমে ভোট বর্ষা হয়নি বলছেন সৌগত রায়। তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন ফ্ল্যাট বাড়ির মা লক্ষ্মীরা, মানে শহরাঞ্চলের মায়েরা, ভোট লক্ষ্মীরা। শহরাঞ্চলে যে ভোট কমেছে তা তো বাংলার শাসক দলও বিলক্ষণ টের পেয়েছে। কলকাতা পুরসভার কথাই ধরুন না, আমরাই তো দেখিয়েছি গুরুত্বপূর্ণ বহু ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে বিজেপি লিড নিয়েছে। সেই বিমুখ হওয়া ভোটারদের মধ্যে বড় সংখ্যায় মহিলা আছেন। লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন অথচ শাসক দলকে ভোট দিচ্ছেন না। একটা হিসেব দেখুন, বাংলায় এবার ভোটার সংখ্যা ছিল 7.59 কোটি। তাদের মধ্যে পুরুষ ভোটার 3.85 কোটি, মহিলা ভোটার 3.73 কোটি। শতাংশের হিসেবে প্রায় 50-50। এর মধ্যে প্রায় 2 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। রাজ্যের অন্যান্য ভাতাও আছে। এই 2 কোটির মধ্যে সবাই তো আর গরিব মহিলা ভোটার নন, গ্রামের প্রান্তিক ভোটার নন। শহুরে মহিলা ভোটারও নিশ্চিত আছেন, যারা কোনো আবাসনে বা পাকা বাড়িতে থাকেন। প্রবীণ সাংসদ কি তাহলে জহুরির চোখ দিয়ে দেখলেন বস্তির মহিলারাই তৃণমূলের কোট আনকোট রক্ষাকর্ত্রী? তৃণমূলের শীর্ষ নেতারা মানছেন তো? 2021-এর বিধানসভা ভোটের আগে মমতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সাধারণের জন্য 500 টাকা, তফসিলি জাতি এবং জনজাতির মহিলাদের জন্য 1000। লোকসভা ভোটের আগে ওই অনুদান বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করে দেয় বাংলার তৃণমূল সরকার। বৈষম্য আমরা চাই না, কোনো জাতিতে থাকুক। আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমাদের মা বোনেরা হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রচারে মুখ্য হাতিয়ার করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। বিজেপির এক নেত্রীর অডিও ক্লিপও জেলায় ঘুরে শুনিয়েছিলেন তৃণমূলের সেনাপতি, এটা বোঝাতে যে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে যে আমরা যদি 24-এ ভালো ফল করি বাংলায়, মানে এই নির্বাচনে যদি বাংলায় ভালো ফল করি, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। বলুন তো মা বোনেরা, আগের ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি? পাচ্ছেন? 60 বছর বয়সে গেলেও সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। রাজ্যের তথ্য বলছে গত 1 বছরে 1,80,04,649 জন মহিলা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। ভোটের ফল বেরোনোর পর বিরোধীরাও স্বীকার করে নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারেই দাও মেরেছে তৃণমূল। তৃণমূলের জন্য ভোট লক্ষ্মী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত প্রকাশ্যে মানলেন, লক্ষ্মীর ভাণ্ডার মানে মা লক্ষ্মীরাই তৃণমূলকে রক্ষা করেছে। তবে এই মহিলারা শহরের নন, ফ্ল্যাট বাড়ির মা লক্ষ্মীরা নন। দেখুন, শহরাঞ্চলের মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়েছে, এই বাস্তব সত্য নিয়ে উদ্বিগ্ন তৃণমূল। তাই কুণাল ঘোষদের উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে ক্ষমা চাইতে হয়। কিন্তু সেই নির্দেশ তো দলীয় বৈঠকে, অন্তরালে থেকে। দমদমের প্রবীণ সাংসদ তো একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন, তাই না? বিরোধীদের কথা শুনুন। সৌগত রায় অনেকদিন বাদে একটা সত্যি কথা বলেছে। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে
আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয় না, যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয় না। আর মনে রাখতে হবে সংখ্যালঘু আমাদের 10% কিন্তু আপনি ভাবুন কোন মানুষ 1000 টাকার বিনিময়ে বা 500 টাকার বিনিময়ে ভোট দিতে বাধ্য হয়েছে, যার কাছে ওই 1000 টাকা বা 500 টাকাটাই জীবনের অমূল্য সম্পদ। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তাই তৃণমূলকে ভোট দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে তার সত্ত্বেও তৃণমূলকে ভোট দেয়নি, সবই পাবেন আপনি। ওই 500 বা 1000 টাকাটা কাদের কাছে অমূল্য সম্পদ? তারা শিক্ষিত বেকার বসে আছে, আজকে তারাই বাধ্য হয়েছে, ব্ল্যাকমেইলড হয়েছে এই ভাতার কাছে ভোট দিয়ে। ওরা একটা প্রচার করছিলেন যে ওরা না জিতলে বুঝি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এটা বলে মানুষকে ত্রাসে ফেলার চেষ্টা করেছিলেন, ভয় দেখাবার চেষ্টা করেছিলেন। বিজেপি বলেছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি শুধু বলেছি তোর সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। হাতটা দিয়ে দেখিস, তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্ডার কি দাম। এটা তার ব্যক্তিগত একটা অ্যানালিসিস, এটা দলের অ্যানালিসিস এটা নয় যে শুধু গরিব মহিলারাই ভোট দিয়েছেন, উচ্চবর্গের বা আবাসন কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা তারা ভোট দেয়নি, এরকম আমরা মনে করি না। জয়প্রকাশের কথা শুনলেন, শুধু গরিব মহিলারাই ভোট দিয়েছেন এটা আমরা মনে করি না। সৌগত অস্বস্তি ঢাকতেই কি তৃণমূলের মুখপাত্রকে বলতে হলো এটা দলের কথা নয়? দেখুন, গরিব মহিলা দিন আর উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্ল্যাট বাড়ির মহিলারাই ভোট দিন, মোদ্দা বিষয়ে সৌগত রায় যা বললেন লক্ষ্মীর ভাণ্ডার ছিল তাই তৃণমূল উতরে গেছে, তাই তো? মানে মমতা ম্যাজিক, মানে তৃণমূলের সংগঠন, এই সব কিছুর ঊর্ধ্বে কাজ করেছে লক্ষ্মীর ভাণ্ডার। আর সেই জন্যেই তৃণমূল শঙ্কিত, সেই জন্যেই তৃণমূলকে হিংসার আশ্রয় নিতে হচ্ছে, বিরোধী শূন্য করার ছকে সাজাতে হচ্ছে। না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক বছর প্রতি ভোটে ফল দেবে এমনটা নাও হতে পারে, তাই না? দেখুন কেন এই কথাগুলো বলছি, তৃণমূল হিংসার আশ্রয় নিচ্ছে কেন বলছি, ছবিটা দেখুন আগে। প্রথমে তাকানো যাক উত্তর 24 পরগনার দিকে, যেখানে বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমাবাজি। হলেয়া এলাকার বাসিন্দা দীপালি শিকদার লোকসভা নির্বাচনে গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 101 আর 102 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট ছিলেন। টার্গেট তাঁরই বাড়ি। বোমার আঘাতে ভেঙেছে ঘরের কাচ, উঠোনে ছড়িয়ে ছিটিয়ে সুতলি। দীপালিদির বাড়িতে গতকাল রাত্রে 1টা-1:30 নাগাদ তার বাড়িতে তৃণমূল হারমাত বাহিনী বোম মারে। তার কারণ সে ওখানে বিজেপিটা শক্তভাবে করে এবং সে পোলিং এজেন্ট হয়েছিল, তার কারণে তার বাড়িতে বোম মারে। পদ্ম শিবিরের আঙুল সরাসরি তৃণমূলের দিকেই। অভিযোগ এই সন্ত্রাসী তো চলছে, বিরোধী হওয়াটা কি তাহলে রাজ্যে অপরাধ? তৃণমূল অবশ্য কানে তুলছে না, তাদের পাল্টা অভিযোগও রয়েছে। আবার শুনুন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কি বলছেন, শুনুন। ওখানে আমরা ভালো ভোটে জয়ী হয়েছি, এসব কোনো প্রশ্নই নেই। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা নানা রকমভাবে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। কোন লবির কে কার ক্ষমতায় থাকবে সেই লড়াই চলছে, সেই লড়াই নিজেদের মধ্যে বোমাবাজি হয়েছে। পুলিশকে বলেছি একদম নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবার জন্য। এই চলছে, জেলার নাম বদলাচ্ছে শুধু, ছবিটা এক। যেমন ধরুন মুর্শিদাবাদ, আক্রান্তকে কংগ্রেস নেতা আর তার স্ত্রী। ছবিটা দেখাবো। বাঁশ থেকে লোহার রড কিচ্ছু বাদ নেই। অভিযোগ এসব দিয়ে মারা হয়েছে মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 ব্লকের যুব কংগ্রেসের সভাপতি মাসাদুল ইসলামকে। বাঁচাতে গিয়ে মারের হাত থেকে রেহাই পাননি স্ত্রীও। জখম অবস্থায় তারা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগে আঙুল তৃণমূলের দিকে, যথারীতি অস্বীকার তৃণমূলের। এখানে শেষ নয়, আরও আছে। সেই একই জেলা মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর থানায় রণক্ষেত্রের চেহারা আজ। অভিযোগ তৃণমূল ও নির্দল 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা। সংঘর্ষ বলে সংঘর্ষ,
বোমাবাজি ব্যাপক, পথে ঘাটে ছড়িয়ে তার প্রমাণ। ছবি দেখছেন, প্রথমে বচসা, তারপরই সংঘর্ষ, একের পর এক বোমা পড়তে থাকে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কোনো ক্রমে অবস্থা সামলায়। কিন্তু কেন এমন দুরবস্থা? প্রশ্ন তো সেটাই। ভোট যুদ্ধে বিরোধীদের দুর্মুষ করে জিতেছে তৃণমূল, এখন তো শান্তি থাকার কথা। খেয়াল করুন, যেখানে যেখানে অশান্তি হচ্ছে সেখানে সেখানে তৃণমূল জিতেছে। তাও কেন অশান্তি? শৃঙ্খলা দেখতে পাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। কিন্তু এসব শব্দ বাংলা ডিকশনারি থেকে উড়ে যাচ্ছে। শাসক মানেই জোর, জুলুম, বেলাগাম, সন্ত্রাস। কেন? এগুলো পার্সোনাল রাগ মেটাচ্ছে। পুলিশকে বলবো অ্যাকশন নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো অরাজকতায় বিশ্বাস করে না। আমরা কোনো অরাজকতা, কাউকে মারা, কাউকে হ্যাকেল করা, কাউকে গালাগালি দেওয়া এসবের মধ্যে থাকি না। একদিকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, একই সঙ্গে তৃণমূল চালিত সরকারের পুলিশকে নিয়ে অভিযোগ। দেব রায়, বিজেপি কর্মী সঞ্জয় বেরার জেল হেফাজতে মৃত্যু হলো কি করে? রাজনীতি ফুটছে এই অভিযোগে। তৃণমূল বিজেপি রাজনৈতিক সংঘর্ষের এক অভিযোগ, পাকড়াও করা হয়েছিল প্রাক্তন সেনাকর্মী তথা এখনকার বিজেপি কর্মী সঞ্জয় বেরা সহ 4 জনকে। 5 জুন তাকে নিম্ন আদালতে পেশ করা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত বিজেপি কর্মীর পরিবারের তরফে অভিযোগ, সঞ্জয় বেরাকে জেল হেফাজতে পিটিয়ে মারা হয়েছে। সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ, কোনো একটাও কেস, তার কোনো রেকর্ড নেই। কারণ একজন এক্স সার্ভিসম্যান, তার জীবনের 15 থেকে 20 বছর দেশের জন্য তিনি দিয়েছেন। তাই এইরকম একজন ট্রু রাষ্ট্রবাদী, তাকে যেভাবে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো, এই লজ্জা রাখার জায়গা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। সম্পূর্ণ পুলিশ প্রশাসন গোটাটা দেখছে, যা যা নিয়ম মতো আছে রাজ্য সরকার প্রশাসন, তাদের শেখাতে হবে না, তারা নিশ্চিতভাবে গোটা জিনিসটা দেখছেন। অকারণ অভিযোগ করে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। বালিগঞ্জের জামির লেনে তুলকালাম, গো ব্যাক শুনতে হলো মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার বলি শুভজিৎ মালির বাড়িতে গিয়েছিলেন তিনি। ঠোঁটকাটা আবার কাল